বিয়েবাড়িতে কিন্তু ঝুরঝুরে বাসন্তী পোলাওর সাথে চিকেন কষাটা খেতে দুর্দান্তই লাগে। সেই বাসন্তী পোলাওটা যদি বাড়িতেও বানানো যায় তাহলে তো জমে ক্ষীর, তাই না? এই বাসন্তী পোলাও কী করে বানাতে হয় চলুন আজকে দেখে নিচ্ছি। আর তার সাথে কিন্তু চিকেন কষার ফুল ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এবার চলো বাসন্তী পোলাওয়ের রেসিপিটা দেখে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের যে রেসিপিটা সেটা হলো ঝুরঝুরে বাসন্তী পোলাও, আমাদের সবার পছন্দের। এটার ইনগ্রেডিয়েন্টস কী লাগছে সেটা কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছিলাম, এখন দেখিয়েও দিচ্ছি। এখানে চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল 500 গ্রাম, কাজু, কিশমিশ, চিনেবাদাম, চিনি, নুন, ঘি, কিছু লবঙ্গ, এলাচ, দারচিনি আর হলুদ গুঁড়ো। আর তার সাথে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। এখানে কিন্তু আমি বলিনি সিক্রেটটা, ওটা আমি ভিডিওতে বলছি। প্রথমে চালটা আমি ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে আগেও চালটা কিন্তু ধুয়ে নিতে পারেন, ধুয়ে শুকিয়ে নিতে পারেন বা এমনিতেও করতে পারেন। এবার একটু কড়াইতে ঘি দিয়ে ঘিটা গরম করে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিচ্ছি। কিন্তু এখানে কাজুটাকে একটু হালকা ব্রাউন করে নিয়ে ভেজে নিচ্ছি, ভেজে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সে একই পদ্ধতিতে চিনেবাদাম আর কিশমিশটাকেও আমরা ভেজে নেব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। আর কোনো ইন্টারেস্টিং ভিডিও যেন মিস না করো সেই জন্য প্লিজ আপডেট থাকো। তাড়াতাড়ি প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখানে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার চিনিবাদামও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এটা মনে রাখবেন, ভাজা হতে দিয়ে কিন্তু বসে থাকলে হবে না, এই 2 সেকেন্ড পর পর কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হয় কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে তেতো হয়ে যাবে, দেখতেও কালো হয়ে যাবে, জিনিসটা কিন্তু ভালো লাগবে না। দেখুন আমি এখানে কিন্তু ভেজে নিয়েছি। এখানে জানি না কী ফিল্টার লেগে গেছে আমার, আমি ঠিক বুঝতে পারিনি, আমি এটাকে আর চেঞ্জও করতে পারিনি, তার জন্য কালারটা একটু এরকম মনে হচ্ছে। এবার আর একটু ঘি অ্যাড করে দিলাম, দিয়ে এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার শুকনো লঙ্কাটাকেও তেজপাতাটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার চাল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটু ধৈর্য ধরে আমাদের চালটাকে ভাজতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা না হয় কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। এখানে 2 মিনিট 3 মিনিট পর পর কিন্তু চালটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, এপিঠ ওপিঠ উপর নিচ করে পাল্টে চালটাকে। এখানে দেখুন আমি যেহেতু ভেজে চালটা দিয়েছি সেটা কিন্তু লেগে আছে। এ পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি চালটাকে মিক্স করে নিচ্ছি হলুদ গুঁড়োর সাথে। আর যেটা বলছিলাম যে চালটা ভিজে আছে, সে ভিজে চালটা কিন্তু লেগে আছে। যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু চালটা একদম ঝুরঝুরে হয়ে যাবে, সেটা আপনি দেখেই বুঝতে পারবেন। এখানে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে। আমি আগেও বললাম যে ফিল্টার লাগার ক্ষেত্রে কালারটা বোঝা যাচ্ছে না, এখানে দেখুন আমার পারফেক্ট কালারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। এভাবে 10 থেকে 15 মিনিট কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে। যত ভালোভাবে চালটাকে আপনি ভাজতে পারবেন বাসন্তী পোলাও কিন্তু ততটাই টেস্টি হয়। এক পাশে আমি কিছুটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। বাসন্তী পোলাও কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে লেগে যাবে। আপনি যদি ঝুরঝুরি জিনিসটা চান তাহলে কিন্তু একটু গরম জল করে নিতে হবে, একদম ফুটন্ত জল দিতে হবে না, কিন্তু মিডিয়াম থেকে একটু বেশি গরম করে নিয়ে ফুটন্তর মতো তার আগটা ঠিক নামিয়ে নিয়ে ওই জলটা কিন্তু ব্যবহার করতে হবে। এখানে দেখুন আমার চালটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে, ভাজতে ভাজতে অনেকক্ষণ ধরে আমি কিন্তু ভাজছি। এখানে প্রায় 15 মিনিট ধরে আমি কিন্তু চালটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে চাইলে কিন্তু চিনি আর নুনটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করিনি, আমি আগে জলটা অ্যাড করে দিচ্ছি। এখানে দেখুন জলটা কিন্তু ফুটন্ত হয়নি, ফুটন্ত অবস্থা হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি কিন্তু নামিয়ে জলটা আমি অ্যাড করে দিলাম। যতটুকু চাল নিয়েছেন সেই পরিমাণে কিন্তু আপনি জল নেবেন। গোবিন্দভোগ চালটা কিন্তু আতপ চাল হয়, তাই 500 গ্রাম যদি চাল নিয়ে থাকেন আপনি কিন্তু পুরোপুরি 1 লিটার জল নেবেন না, 1 লিটার থেকে একটুকু কম নেবেন। যেহেতু এটা স্লো কুক হয় তার জন্য কিন্তু একটু জলের পরিমাণটা কম নিতে হবে, বা আপনি চালের উপর থেকে 1 কর মতো উপরে আছে এরকম পর্যায়ে জল নেবেন। এই হলো আমাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো জিঞ্জার বা আদা।
এটাকে আমি গ্রেট করে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এটা সিক্রেট বলে এটা কিন্তু আমি আগে দেখাইনি। আর আদা গ্রেট করে দিলে বা আদা বাটাটা দিলে কিন্তু বাসন্তী পোলাওয়ের টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায় আর অনেকটা সুস্বাদু হয় কিন্তু খেতে। এবার আমি নুন অ্যাড করে দিলাম স্বাদ মতো, আর কিছুটা মিষ্টি ভাব আনার জন্য চিনি অ্যাড করে দিচ্ছি। আপনি নুনটা আপনার পছন্দ মতো দেবেন আর চিনিটাও কিন্তু আপনার পছন্দ মতোই দেবেন। এখানে দেখুন চালটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি। আপনি চাইলে আরও পরেও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে কিন্তু আমরা ঢেকে দেব। এখানে দেখুন চালটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে, আমরা কিন্তু আর বেশি জল দেব না। এখানে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। 10 মিনিট যখন লো ফ্লেমে কুক হবে তারপর আমি কিন্তু ঢাকা সরিয়ে দেখুন একটু উপর নিচ করে দেবো, কেন কি নিচের চালটা একটু বেশি সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু নিচে এখনও জল আছে, তাই নিচের চালটা যেন লেগে না যায় আর উপরের চালটা যেন শুক্তো থেকে না যায়, সেই জন্য কিন্তু একবার আমি 10 মিনিট পর এভাবে উপর নিচ করে দিচ্ছি। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা আরেকটু ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমি কিন্তু কিছুটা ঘিও ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটা অপশনাল, যদি আপনারা সেদ্ধ কাঁচা লঙ্কাটা পছন্দ করেন তাহলে আপনারা দিতে পারেন। আমি এখানে গোটা কাঁচা লঙ্কাগুলো গেঁথে দিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর উপর থেকে ঘি দিয়ে আরও 10 মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে দেব। এটা মনে রাখবেন যে এটা কিন্তু একদম স্লো কুক হবে। এটা কিন্তু একটা সিক্রেট টিপস আজকে, আর আদাটাও কিন্তু সিক্রেট টিপস, তাই প্লিজ আপনারা এটা ব্যবহার করবেন। আর দেখুন এখানে চালটা কিন্তু কিছুটা রয়ে গেছে, এখন আরও 10 মিনিট কুক হওয়ার পর দেখুন আমি ঢাকা সরিয়েছি। এখানে আমার বাসন্তী পোলাও কিন্তু পারফেক্টলি রেডি। এখানে দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, একদম গরম গরম অবস্থাতেই অনেকটা ঝুরঝুরে। আর চালটা দেখুন কতটা মোলায়েম, প্রত্যেকটা চালের দানা কিন্তু আলাদা আলাদা আছে, একবারে লেগে যায়নি। সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন বাড়িতে কত সহজে আমরা বাসন্তী পোলাও বানাতে পারি, সেটাই আপনারাও দেখে নিয়েছেন। এবার এত সুস্বাদু বাসন্তী পোলাও বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন আর সবার মন সন্তুষ্ট করে দিন। সাথে চিকেন কষাটা কিন্তু অবশ্যই রাখবেন। আমারও কিন্তু সাথে চিকেন কষা ছিল। এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর এবার একটা বাটিতে কিন্তু আমি তুলে নিচ্ছি। এখানে আমি গরম গরমই সার্ভ করব। আপনারাও কিন্তু বাসন্তী পোলাওটা গরম গরমই সার্ভ করেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবারও বলছি, প্লিজ লাইক এবং কমেন্ট করবেন। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা আর কী ভিডিও চান বা কী রেসিপি জানতে চান। আর আমার রেসিপিগুলো কেমন লাগে এটা জানতে প্লিজ ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আপনারা সাপোর্ট না করলে আমি আরও নতুন নতুন ভিডিও কী করে শেয়ার করব আপনাদের সাথে, তাই না? তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে নিন, যেন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। একবার বাসন্তী পোলাও বাড়িতে বানিয়ে খান।